নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বয়স নির্ণয় নিয়ে। একজন মানুষের জন্ম এবং বর্তমান বয়স দেওয়া থাকলে কিভাবে আমরা তার বয়স নির্ণয় করতে পারবো তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ধরো একজনের জন্ম 1994 সালের 15ই আগস্ট, তাহলে 15ই আগস্ট 15/8/1994। ওকে, এবং বলা হলো তার 20/9/2024 এর বয়স কত হবে? তাহলে একজন মানুষের জন্মসাল হচ্ছে 15/8/1994, তাহলে 20/9/2024, 20/9/2024 এই তারিখে তার বয়স কত হবে এটা নির্ণয়ের জন্য আমাকে কি করতে হবে? এটাকে আমি সাজিয়ে নেব। কেমন? যে তারিখটা পর্যন্ত আমার বয়স নির্ণয় করতে হবে সেই তারিখটাকে আগে প্রথম তুলে নেব। তাহলে কি হবে? 20/9/2024। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে দিন, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে বছর। ঠিক আছে, এরপর আমি এটা যত যত তারিখ পর্যন্ত আমি তার বয়সটা নির্ণয় করছি সেই তারিখটাকে প্রথমে লিখে নিলাম এবং জন্ম তারিখটাকে আমি নিচে লিখবো। জন্ম তারিখটা কত আছে? 15/8/1994। ওকে, এরপর আমাদের কাজ কি হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করব। দেখো এখানে কিন্তু দিনের ঘরে উপরের সংখ্যার থেকে নিচের সংখ্যাটা ছোট রয়েছে, মাসের ঘরেও কিন্তু উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা ছোট রয়েছে, এবং বছরের ঘরেও কিন্তু উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা ছোট রয়েছে। তাই বিয়োগ করাটা সহজ, আমি কিন্তু সেইভাবেই নিয়েছি। ঠিক আছে, তো এইটা জাস্ট বিয়োগ করলেই আমি পেয়ে যাব। ওকে, তো বিয়োগটা করবো। 20 থেকে 15 বাদ দিলে কত হয়? 5। 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1। 2024 থেকে 1994 বাদ দিলে হয় 6, আর 24, 30। তাহলে এটা হবে 30 বছর 1 মাস 5 দিন। অ্যাকচুয়ালি তাহলে বয়স তাহলে কত হচ্ছে? 30 বছর 1 মাস 5 দিন। এই অঙ্কটা কিন্তু ভীষণ সহজ, আমি কিন্তু সেইভাবেই নিয়েছিলাম। কিন্তু যদি এমন থাকতো যে দিনে এই যে প্রত্যেকটা রোতে দিন, মাস এবং বছরে উপরের থেকে যদি ছোট নিচের সংখ্যাটা বড় থাকতো, তখন কি হতো? তখন কি হতো দেখো, ধরো আমি কথাই বলছি, এটা 15 না থেকে ধরো 25 থাকলো, তাহলে এখানে কিভাবে করতাম? এখানে 25 থাকলো, তাহলে এখানে একটু পাল্টে যেত। কেমন? তখন আমি কিন্তু সচরাচর বিয়োগটা, সিম্পল বিয়োগটা করতে পারতাম না। কেমন করতাম? আমাকে তাহলে পাশের ঘর থেকে ধার নিতে হতো, কারণ 20 থেকে তো 25 বাদ যাবে না। তাহলে 20 থেকে 25 যেহেতু বিয়োগ করতে পারছি না, তাই পাশের ঘর যে মাস রয়েছে এই মাস থেকে আমি 1 ধার নেব। তাহলে এখান থেকে 9 থেকে যখন একটা 1 ধার নিচ্ছি, এখানে তাহলে 8 হয়ে যাচ্ছে, এবং 1 মাসটা দিনের ঘরে এসে কত হয়ে যাচ্ছে? 30 হয়ে যাচ্ছে। এই 30টা 20-র সঙ্গে যোগ হয়ে যাবে। 30 আর 20 যোগ হলে কত হয়? 50। তাহলে 50 থেকে 25 বাদ দেবো। 30 আর 20 যোগ হলে 50, 50 থেকে 25 বাদ কত হবে? 25। তাহলে এখানে হবে 25 দিন। এখানে 8 থেকে 8 বাদ দিলে কত হবে? 0 মাস। মাসে কিন্তু আর কিছু থাকছে না, বছরে যেরকম ছিল সেরকমই থাকে, জাস্ট বিয়োগ করলে হচ্ছে এখানে হচ্ছে 24, 6, 30। 30 বছর 0 মাস 25 দিন। ওকে, আরেকটা অঙ্ক নিই। কোনো একজনের জন্মসাল 20/11/2002। ঠিক আছে, এবং বলা হলো বর্তমান যদি ধরা হয় 12, আজকের তারিখ হচ্ছে 12/07/2025 তারিখে তার বয়স কত হবে? তাহলে কি করব? আমি যেই তারিখ পর্যন্ত বা যেই তারিখে আমি তার বয়সটা নির্ণয় করছি সেটাকে আমি প্রথমে লিখে নেব। তাহলে 12 প্রথম লিখলাম, এটা তারপর 7 লিখলাম, তারপর 2025 লিখলাম। 12টা হচ্ছে দিন, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে বছর। ওকে, আচ্ছা, তাহলে তারপর নিচে লিখে দেবো কি একই রকম ভাবে? 20/11/2002। আমাকে সবসময় জন্মসালটাকে নিচে রাখতে হবে, এবং যেই যেই ডেটে আমি বা যেই পর্যন্ত আমি বয়সটা নির্ণয় করছি সেটাকে আমি উপরে রাখবো সর্বদাই। ঠিক আছে, এবার কি করব? বিয়োগ করব।
বিয়োগ করলে সিম্পল, তাহলে 12 থেকে 20 তো বাদ যায় না, 12 থেকে যেহেতু 20 বাদ যায় না, এখান থেকে আমি 1 ধার নেবো, তাহলে 7 থেকে 1 ধার নিলে এখানে 6 হয়ে যাচ্ছে। এবার এখান থেকে 1 মাস যেহেতু ধার নিচ্ছে, এখানে 30 যোগ হয়ে যাচ্ছে। 30 আর 12 যোগ হলে কত হয়? 42। 42 থেকে আমি 20 বাদ দেবো, 42 বিযুক্ত 20 হবে 22। এটা তাহলে দিন হয়ে গেল, 22 দিন। এবারে মাসের ঘরে 6 আছে, 6 থেকে কিন্তু 11 বাদ যায় না, তাহলে কি করব আমি? পাশের ঘর থেকে ধার নেব, বছরের ঘর থেকে আমি ধার নেবো। তাহলে 2025 থেকে আমি ধার নিচ্ছি 1 এখান থেকে ধার নিলে এখানে তাহলে কত হয়ে যাবে? 2024 হয়ে যাবে। আর এখান থেকে 1 ধার নিয়ে নিচ্ছি, যেহেতু 1 বছর সমান এখানে কিন্তু 12 মাস। সবসময় কিন্তু দেখবে যে কোথা থেকে আমি ধার নিচ্ছি, বছর থেকে মাসে ধার নিচ্ছি না মাস থেকে দিনে ধার নিচ্ছি। মাস থেকে দিনে ধার নিলে 1 ধার নিলে এখানে 30 হয়ে যাবে দিনের ঘরে, আর বছর থেকে 1 ধার নিলে এটা কিন্তু আমার কি হয়ে যাবে? 12 হয়ে যাবে, যেহেতু 1 বছর সমান 12 মাস। এবার 12 আর 6 যোগ করলে কত হয়? 18। 18 থেকে 11 বাদ দেবো, 18 বিযুক্ত 11 সমান 7, তখন 7 মাস। ওকে। আর 20, যেহেতু এখানে 2024 আছে, এখানে 2002 আছে, জাস্ট বাদ দিয়ে দিলে হয়ে যাবে। 2024 থেকে 2002 বাদ দিলে হচ্ছে 22, এটা বছরের ঘর। তাহলে উত্তর কত হচ্ছে? 22 বছর 7 মাস 22 দিন। ধরো একজনের জন্ম 12/10/2001। ওকে, আমার কথা হচ্ছে 13/5/2022 তার বয়স কত ছিল? 13/5/2022 তার বয়স কত হবে? এইটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।